এখন ইয়াং জেনারেশনের অনেকেরই একটা ধারণা হচ্ছে আপনারা অনেক বড় বাজেট পান, বড় সুযোগ সুবিধা পান, ভাই ওটা আর্ন করেছি আমি। সৃজনশীলতার সঙ্গে বাজেট অলওয়েজ নট রিলেটেড বাট নট অলওয়েজ। এটা বুঝতে হবে যে সব ক্ষেত্রে যে প্রচুর সৃজনশীল কাজ হয়েছে যার সাথে যা বাজেটের মানে তার উল্টো দিকে দেখা যাবে 10 টাইমস বেশি বাজেট, কিন্তু সেও প্রাইজ পেয়েছে, এও পেয়েছে। এটাও কিন্তু নতুন জেনারেশনকে না বুঝতে হবে যে এই সবটাই আমরা আর্ন করেছি, কোনোটাই আমাকে হঠাৎ করে কালকে এবং আজকে দাঁড়িয়ে আমি নিজে বাজেট নিশ্চয়ই ঠিক করি না। আমি কি বলেছি টালার এই বাজেট হতে হবে? টালার বাজেট আছে, সেই বাজেটে আমার ওই সব কিছু ওটা ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ওইটা কিন্তু আজকে বসে আমার কারোর সাথে বলতে না। কিন্তু যে ভবতোষ সুতার 2001 সালে সৃষ্টি ক্লাবের মূর্তি বানাতে গিয়ে বলেছিল যে আমাকে 25,000 টাকা মূর্তির জন্য দিতে হবে, আর তারা তখন আঙুল তুলে বলেছিল এই তো নিমাই পাল বা নিতাই পালের ছেলের ঠাকুর, দেখো কি সুন্দর বানিয়েছে, তুমি কে ছোকরা, নতুন, তোমাকে চিনি না, তুমি ঠাকুর বানাবে, 25,000 টাকা চাইছো। তো আমি তখন কি বলেছিলাম? ওই শব্দটা বুঝতে হবে, মাইন্ডসেটটা বুঝতে হবে। আমি বলেছিলাম, আমি জানি ভেতরে আমার কি চলছে সেদিন, আমি বলেছিলাম আপনাকে 1 টাকাও দিতে হবে, আপনি খড় বাঁশ কাঠ কিনে দিন, এখানেই তো হবে মূর্তিটা। তো আমি 25 চেয়েছিলাম, ওরা 40 দিয়েছিল। এইটা নতুন জেনারেশনকে বোঝানোর জন্য আমি বলছি, শুধু ভালো কাজ করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট, বাজেট নয়। আমরা যে বাজেটে কাজ করি অনেকে আছে সেই বাজেটটা খরচও করতে পারবে না তারা।